একটা নারী যখন নাকি এলাকায় যখন হাঁটে, একজন পুরুষ ক্যান্ডিডেট যখন হাঁটে, তাদের মধ্যে এখানে পার্থক্যই করে যে আমরা যখন ভোটের কথা বলতে যাই বা আমরা সাক্ষাৎ করতে যাই, আমাদের কানে কানে বলে আসলে কি নির্বাচনটা হবে। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে নারী প্রার্থীদের ওপর সাইবার বুলিং সহ সহিংসতার শঙ্কা। মঙ্গলবার রাজধানীর শিশু একাডেমিতে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে উঠে আসে সেই শঙ্কার কথা। লিঙ্গ বৈষম্য কিন্তু আসলে শ্রেণী বৈষম্যের একটা অংশ। জেন্ডার ডিসক্রিমিনেশনকে আমরা যখন ব্লেম করি, ইট ইজ পার্ট অফ ক্লাস ডিসক্রিমিনেশন। যার হাতে অর্থনৈতিক রাজনৈতিক কাঠামোতে ক্ষমতা একটা দীর্ঘস্থায়ী সময় ধরে ছিল, খুবই সাধারণভাবেই তার জন্য অংশগ্রহণ করা সহজ হবে। প্রশাসন আমাদের মানে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা মেয়ে মানুষ, যে আমরা যখন ভোটের কথা বলতে যাই বা আমরা সাক্ষাৎ করতে যাই, আমাদের কানে কানে বলে আসলে কি নির্বাচনটা হবে। নারীদের যে আসলে সাইবার বুলিং এর যে কথাটা এখানে বিগত যারা ক্যান্ডিডেট তাদের মুখ থেকেও শুনেছেন, সেটা আসলে নতুন করে বলার কিছু নেই। ফেসবুক বলেন, যাই বলেন, যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে নারীদের কোনো একটা বক্তব্য সেটাকে সেন্টার করে আসলে ধর্মীয় যেই একটা লেবাস দেওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারগুলো ঘটছে। তাই এগুলোর ক্ষেত্রে আমাদের মনে হয় যে আপনাদের পদক্ষেপ নেওয়া দরকার। একটা নারী যখন নাকি এলাকায় যখন হাঁটে, একজন পুরুষ ক্যান্ডিডেট যখন হাঁটে, তাদের মধ্যে এখানে পার্থক্যই করে যে নারীটা কেন হচ্ছে এই করছে, নারীরা কেন বেরোচ্ছে, নারীরা কেন রাজনীতিতে যাবে, নারীরা কেন হচ্ছে ভোট করবে। হ্যাঁ, এখানে তো পুরুষরাই, নারীরা ঘরে থাকবে, নারীরা হচ্ছে কাজকর্ম করবে, রান্না বান্না করবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু এখনো আমাদের বাংলাদেশে পরিষ্কার হয়নি। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ না থাকা, দলীয় প্রভাব খাটানো, নির্বাচনে বাধাসহ প্রশাসনের বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেন এবারের জাতীয় নির্বাচনে বিভিন্ন আসনের স্বতন্ত্র ও দলীয় প্রতীকে অংশ নেয়া নারী প্রার্থীরা। আমরা যদি অর্থ এবং পেশিশক্তির রাজনীতির অবসান চাই, তাহলে যারা এই অর্থ আর পেশিশক্তির রাজনীতি করছেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। নির্বাচন কমিশন যদি সেটা আনতে না পারে, তাহলে নির্বাচন কমিশনকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। যেই প্রার্থীরা হ্যারাসমেন্টের শিকার হবেন তাদের জন্য অবশ্যই একটা ফাস্ট ট্র্যাক রেসপন্স মেকানিজম প্রয়োজন পড়বে। যিনি হ্যারাসমেন্টের শিকার হবেন তিনি একটা জায়গায় রিপোর্ট করবেন এবং সেখান থেকেই দ্রুততম সময়ে আইনি সহায়তা, প্রশাসনিক সহায়তা যাতে তারা পান সেই ব্যবস্থাটা করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড যেটা, সেটা একেবারেই নেই। বড় বড় দলগুলো আছে, তারা টাকার এবং পেশি শক্তির ব্যবহার করছে। নারীদেরকে আসলে তার কাজ দিয়ে পরিচয় তৈরি করতে হবে। নাগরিক হিসেবে তার যে পরিচয়, সেই পরিচয়টা যাতে তৈরি হয়, সেই আয়োজনটাকে আসলে রাষ্ট্রকে করতে হবে। এবং নারী প্রার্থীদের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ। জানান, বিগত নির্বাচনের তুলনায় এবার নারী প্রার্থীর সংখ্যা কম। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতার সঙ্গে রাজনীতির গভীর সম্পর্ক আছে। তাই নারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আগামী 17 জানুয়ারি কুইক রেসপন্স টিম ও সাইবার বুলিং ইউনিট ঘোষণা করার কথাও জানান উপদেষ্টা। নিঃসন্দেহে বাংলাদেশ এখনো, আমি যদি পজিটিভলি বলি তাহলে বলবো যথেষ্ট নারী বান্ধব নয়, আর আমি যদি নেগেটিভলি বলি আমি বলবো যথেষ্ট নারী বিদ্বেষী। আমরা 17 জানুয়ারি আমাদের এই কুইক রেসপন্স স্ট্র্যাটেজির ঘোষণা দেওয়া হচ্ছে, সেখানে এই সাইবার ইউনিটটারও ঘোষণা দেওয়া হবে। আমরা একটা কুইক রেসপন্স স্ট্র্যাটেজি তৈরি করেছি, কাঠামো তৈরি করতে হবে এবং এর লক্ষ্য হচ্ছে 24 ঘন্টার ভেতরে যেখানে নির্যাতন হবে আমার মন্ত্রণালয়ের শক্তি দিয়ে ওখানে পৌঁছাতে হবে। এবারের নির্বাচনে নারী পুরুষ বৈষম্য ভুলে সংসদ হবে সব মানুষের, এমন প্রত্যাশার কথা জানান অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। এটি একটি কাঠামোগত। চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।